হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। রবিবার ছুটির দিন, ঠান্ডাটাও বেশ কিন্তু জমিয়েই পড়েছে। তা কেমন ঠান্ডা এনজয় করছেন বলুন। আর এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম খবর না হলে হয়? হ্যাঁ, আজকে আমরা শেয়ার করব স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটার কথা। আপনারা সকলেই কিন্তু এই ফোনটার জন্য অধীর আগ্রহে ওয়েট করে আছেন, কারণ কেনই বা থাকবেন না। স্যামসাং গ্যালাক্সি A51, A71 এই ফোন দুটোই তো 2020 সালে সব থেকে বেশি বিক্রি হয়েছিল স্যামসাংয়ের তরফ থেকে। আর স্যামসাং A51 তো কোনো কথাই নেই, গ্লোবালি সব থেকে বেশি বিক্রিত স্মার্টফোন। সো A52 নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আই বাটনে লিঙ্ক দিলাম, একবার দেখে নেবেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A72কে নিয়ে। কবে, কোন প্রাইস পয়েন্টে আমরা হাতে পাবো, কী স্পেসিফিকেশন থাকবে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে দামই বা কত হবে, সমস্তটা আলোচনা করব। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা একটু কষ্ট করে প্রেস করে দিয়ে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই বলে দিই, স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটি বিভিন্ন দেশের বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে অলরেডি এনলিস্টেড হয়ে গেছে, এবং তার থেকেই আমরা মোটামুটি কনফার্মভাবে জানতে পারছি এই ফোনটা দুটো ভ্যারিয়েন্ট থাকবে, একটা 5G ভ্যারিয়েন্ট এবং একটা থাকবে 4G ভ্যারিয়েন্ট। এখানে শুধুমাত্র প্রসেসরের এদিক ওদিক হবে, আর সমস্ত স্পেসিফিকেশন ফিচার্স একই থাকবে। যদিও এখনই স্পষ্টভাবে বলা যাচ্ছে না ভারতবর্ষ এবং বাংলাদেশে আমরা আদৌ 5Gর স্বাদ নিতে পারবো কিনা, তবে একটা আশঙ্কা রয়েছে, কারণ প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানি যেহেতু 5G লঞ্চ করছে, স্যামসাংকেও বাজারে টিকে থাকতে গেলে হয়তো 5G ডিভাইসই ভারত এবং বাংলাদেশে লঞ্চ করাতে হবে। তো দুটো ডিভাইস নিয়েই কথা বলবো। প্রথমেই আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটার ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটাতে থাকবে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং এখানে যে সুপার অ্যামোলেডটা ইউজ করা হবে সেটা স্যামসাং নাম দিচ্ছে সুপার অ্যামোলেড প্লাস। হ্যাঁ, আমরা স্যামসাং গ্যালাক্সি A71 এর মতোই ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি পাবো। এর সঙ্গে সঙ্গে থাকবে সেন্টার পাঞ্চল ডিসপ্লে। আর স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে আপনারা জানেন এর কোয়ালিটি কতটা সুন্দর। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি, তাহলে অ্যাজ ইউজুয়াল স্যামসাং কিন্তু পলিকার্বনের ডিজাইন দেবে। আমরা এখানে একটা ফ্রস্টি ডিজাইন দেখতে পাবো, এবং বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে কিন্তু ফোনগুলো অ্যাভেলেবেল হবে। অলরেডি বিভিন্ন লুক সামনে এসছে। কেমন দেখতে লাগছে এই ফোনগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও ব্যাক প্যানেলে যে ক্যামেরা হাউজিংটা দেওয়া হয়েছে, সেটা আমার মনে হয়েছে স্যামসাং গ্যালাক্সি S20 ফ্যান এডিশনের থেকে কপি করে বসিয়ে দেওয়া হয়েছে, এবং মোটামুটি দেখতে সুন্দর লাগছে। তবে আমি আশা করব স্যামসাং এবার এই বাজেটে অন্তত গ্লাস বডি ডিজাইন প্রোভাইড করুক। হ্যাঁ, কারণ সবসময় কিন্তু পলিকার্বনেট থেকে গ্লাস বডি প্রিমিয়াম লুকস এবং প্রিমিয়াম ফিল দুটোই দেয়, যদিও স্যামসাং হয়তো আমাদের এইটুকু কম্প্রোমাইজ করতেই হবে। এরপর যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে 5G যে ভ্যারিয়েন্টটা থাকবে সেখানে ইউজ করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর। হ্যাঁ, MI 10i, মোটোরোলা মোটো G 5G এই ফোনগুলোতে আমরা এই প্রসেসরটাকে দেখেছি। তবে স্যামসাং এই প্রসেসরটা আমার মতে কিন্তু আরও ভালো পারফর্ম করবে, কারণ এখানে থাকবে স্যামসাংয়ের One UI অপটিমাইজেশন, এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকছে, One UI 3.0 কাস্টমাইজেশন থাকছে। এবং স্যামসাংয়ের One UI একটা জিনিস আমি বলবো, স্যামসাং এতদিন অ্যাড দিত না, এখন কিন্তু অ্যাড দেওয়া শুরু করেছে। আমি এর এগেনস্টে অনেকবার কথা বলেছি, আপনাদের বলেছি টুইটারে গিয়ে স্যামসাংয়ের এগেনস্টে রিপোর্টও করতে। আপনারা যদি এখনও আমাদেরকে টুইটার হ্যান্ডেলে ফলো না করে থাকেন, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারেন এই বেঙ্গলি টেক কমিউনিটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং যে প্রসেসরই দেওয়া হোক না কেন, এখানে যে আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন সেটা নিয়ে সন্দেহ নেই। আর 4G ভ্যারিয়েন্টের কথা বললে এখনও পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, এখানে ইউজ করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর। সত্যিই যদি আমরা 4G ভ্যারিয়েন্ট পাই, তাহলে আর নতুন করে কিছু বলার নেই, সত্যি আশা ভাঙবে স্যামসাং। এরপরে যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স থাকছে, এছাড়াও থাকছে 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, এবং 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। এখানে স্যামসাংয়ের কিন্তু এই 5 আর 5 মেগাপিক্সেল এই দুটো যে লেন্স ইউজ করে, সেটা অন্যান্য কোম্পানির থেকে আমার কিছুটা এগিয়ে মনে হয়। আর আমরা ইদানিং স্যামসাংয়ের যে ক্যামেরা অপটিমাইজেশন দেখছি অনবদ্য, যে কোনো কোম্পানির যে কোনো স্মার্টফোনের থেকে এই ক্যামেরার দিক থেকে কিন্তু স্যামসাং এমন একটা অ্যালগোরিদম ইউজ করছে, স্যামসাংয়ের ক্যামেরা পারফরমেন্সকে অনেক বেশি এনহ্যান্স করে দিচ্ছে। আর সেলফি ক্যামেরার জন্য থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন আপ টু 30 FPS, স্লো মোশন, টাইম ল্যাপস, নাইট মোড, এই সমস্ত ফিচার্স তো অ্যাভেলেবেল থাকবেই। এরপরে আসবো ব্যাটারি সেকশনে। স্যামসাং এখানে ইউজ করতে পারে ম্যাসিভ 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 25 ওয়াটের একটা ফাস্ট চার্জ সাপোর্ট। হ্যাঁ, আমি চাই না 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, কারণ দিনের শেষে আমরা ফোনটাকে চার্জ করব, আর 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকা মানেই ফোনটা মোটা হয়ে যাওয়া। ফোনের একটা হ্যান্ড ফিলিং আছে, সেটা কিন্তু ওই 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে সাথে ফোনটা মোটা হয়ে যাওয়ার সাথে সাথে, ফোনটা ভারী হয়ে যাওয়ার সাথে সাথে ফোনটার যে প্রিমিয়ামনেস সেটাও নষ্ট হয়ে যায়। সুতরাং এ সিরিজের ফোন একটা প্রিমিয়ামনেস থাকবেই। এছাড়াও এ সিরিজের ফোন মানেই আপনারা নক সিকিউরিটি সাপোর্ট পাবেন, সিকিউর ফোল্ডার পাবেন। সো বুঝতেই পারছেন ওভারঅল একটা ভালো ফোন।
তো ভালো ফোন বললেই তো হয় না, সব থেকে নজর থাকবে আমাদের প্রাইস পয়েন্টের ওপর। প্রাইস পয়েন্টটা কী হবে আমরা একটু পরেই জেনে নেব। তো এরপরে আমরা কথা বলবো এই ফোনটার সেন্সার নিয়ে। সমস্ত সেন্সার অ্যাভেলেবেল থাকছে, ফেস আনলক থাকছে, এছাড়াও এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অ্যাভেলেবেল থাকবে। এই ফোনটার বিভিন্ন ধরনের র্যাম ভ্যারিয়েন্ট থাকবে। আপাতত যেটুকু মনে হচ্ছে 6GB র্যাম ভ্যারিয়েন্ট থেকেই এর বেস ভ্যারিয়েন্টটা শুরু হবে, এরপরে 8GB র্যাম ভ্যারিয়েন্টও থাকবে, UFS 2.1 স্টোরেজ টাইপ থাকবে এবং DDR4X র্যাম থাকছে। এর সঙ্গে সঙ্গে এখনও পর্যন্ত যেটুকু জানা গেছে ফোনটাতে ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল থাকবে, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম আপনি ইউজ করতে পারবেন। এরপরে সময় হয়ে গেছে ফোনটার দাম কত এবং কবে লঞ্চ করছে সেটা জানার। ফোনটার স্পেসিফিকেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এরপরে আসি ফোনটা কবে আসছে। হ্যাঁ, ফোনটা বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে দেখা গেছে, এছাড়াও BIS সার্টিফিকেশন সেকশনেও এনলিস্টেড হয়ে গেছে। এবং এটুকু খবর আছে এই ফোনটা আর স্যামসাং গ্যালাক্সি A52 এই দুটো ফোনই নাকি মাস প্রোডাকশনের জন্য ইন্ডিয়ার বাজারে চলে গেছে। অর্থাৎ আমরা আশা করতেই পারি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে এই ফোনগুলো আমরা হাতে পাবো এবং বাংলাদেশের বাজারে অফিসিয়ালি হয়তো একটু পরে লঞ্চ হবে, আনঅফিসিয়ালি আপনারা আগে পেয়ে যাবেন। ফেব্রুয়ারি মাসে মিড পয়েন্ট থেকে আপনারা আনঅফিসিয়ালি এই ফোনগুলো বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপরে সব থেকে কঠিন প্রশ্ন আর বড় প্রশ্ন, ফোনটার দাম কত হবে। যেটুকু ধারণা করা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে 30,000 টাকার আশেপাশে দাম থাকবে। হ্যাঁ, 30,000 টাকার আশেপাশে এই ফোনটাকে কম্পিট করতে হবে MI 10i, OnePlus Nord এই দুটো ফোনের সঙ্গে। আর যদি এখনও পর্যন্ত ফোন লঞ্চ না করে তাহলে এই দুটো ফোনই রয়েছে, ভবিষ্যতে রিয়েলমির ফোন আসবে, Realme X7 সিরিজ আসবে, এই সমস্ত ফোনের সাথেও কম্পিট করতে হবে। আর বাংলাদেশে গেলে এই ফোনটার দাম হতে পারে আনঅফিসিয়ালি 38,000 টাকার আশেপাশে। হ্যাঁ, বাংলাদেশে আনঅফিসিয়ালি ফোনগুলোর দাম বেশি হয়ে যায়, তবে যদি আপনি অপেক্ষা করতে পারেন তাহলে এই ফোনগুলোর দাম অবশ্যই কমবে, তার জন্য কিছুটা টাইম দিতে হবে। অনেকেই বলেছিলেন স্যামসাং গ্যালাক্সি A72 নিয়ে ভিডিও বানাতে। সো কেমন লাগলো ভিডিও, আজকে আর কথা বাড়াবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, লাইক করে দেবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। জানেন রবিবারে কোনো রকম টেক নিউজ থাকে না, টেক নিউজের দোকানপাট বন্ধ থাকে, তাই জন্য একটা ছোট্ট স্পেসিফিকেশন রিভিউ। সো আগামীকাল আবার টেক নিউজের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য বাই।